হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আর কি সকালের অনেক কাজ দিয়ে শুরু করলাম। দেখা যায় যে ইদারিং আমি শুধু রান্নার ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি। এমনিতে রুম যে পরিষ্কার করে ওই কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না। তো ভাবলাম যে আজকে সারাদিন টুকিটাকি কী কাজকর্ম করি ওগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। তো হচ্ছে আমি শোকেসটাকে মুছে নিতেছিলাম, আর শোকেসের ভিতরে যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো হচ্ছে আমি কিছুদিন আগেই পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে মানে মোটামুটি সবই পরিষ্কার করা আমার হয়ে গেছে। এখন শুধু ফ্রিজটা আছে, আর হচ্ছে আরও কিছু কাপড় চোপড় ধোয়া লাগবে। যেহেতু সামনে ঈদ, তো ঈদের আগে কিন্তু নিজেদের সাথে সাথেও রুমকেও আমরা কিন্তু রুমের জিনিসপত্র, রুম সাথে হচ্ছে কিচেন রুম যা কিছুই আছে চেষ্টা করি যে ওই রুমগুলোকে সুন্দর করে সাজানোর বা ডেকোরেশন করার। তো আমি তেমন কিছুই করব না, আমি শুধু এগুলোকে পরিষ্কার করেই নিব। আর এক এক করে কিন্তু দেখা যায় এক এক দিন এক একটা করলে সুবিধা হয় বেশি, না হলে দেখা যায় যে একদিনই সব করতে গেলে আপনারও পরিশ্রম বেশি হয়ে যাবে। তাছাড়া আপনাকে রান্না করতে হবে, বাচ্চাদেরকে সামলাতে হবে। একদিনই যদি সব করতে যান অনেক অসুবিধায় পড়তে হবে। এম, দেখা যায় যে পরিশ্রমের থেকে বুদ্ধি খাটিয়ে কাজ করলে সহজে কাজ করা যায়। তো আমি সবসময় চেষ্টা করি যে পরিশ্রমের থেকে বুদ্ধিটা খাটিয়ে সহজে আর কি সময় বাঁচিয়ে আর কি কাজ করার। কারণ দেখা যায় যে 1 মিনিটের সময়ের মূল্য কিন্তু অনেক। তো আপনি যদি সবসময় শরীরে জোর খাটিয়ে কাজকর্ম করতে যান, অনেক সময় দেখা যাবেন সংসারের এমন কিছু কাজ আছে যেগুলো শরীরের জোর খাটিয়ে কাজ করা সম্ভব হয় না। ওই কাজগুলো কিন্তু যদি আপনি বুদ্ধি খাটিয়ে করেন তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যায়, আপনার কাজটাও সহজ হয়ে যায়, প্লাস হচ্ছে সময়ও বাঁচে। আর ওই 1 মিনিটের সময় হচ্ছে আপনি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু এখানে রুমটাকে ঝাড়ু দিয়ে দিতেছিলাম। আমি যখন ভয়েস দিতেছিলাম তখন আর কি চারপাশ থেকে এত নয়েজ আসতেছিল, আর কি বলবো। তো কিছু করার নেই, কষ্ট হলে আপুরা বিরক্ত না হয়ে এই ভিডিওটা এমনিতেই দেখে নেবেন। কারণ দেখা যায় যে আমি ভয়েস কোনো সময় হচ্ছে রাতে দেই, আবার কোনো সময় হচ্ছে দিনে দেই। তো দিনে যখন দেই তখন দেখা যায় যে চারপাশের অনেক নয়েজ আসে, আর নয়েজের ইয়াটা তো প্রুভ করা, ওটা হচ্ছে আর কি দেওয়া যায় না। তো এমনিতেই আমার ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ। তো আমার ভিডিও আমি আর কি সামনের দিকে এগোবো কীভাবে? আমার ভিডিও তো ভালো না। আপনি আর কি ভিউ বাড়াতে পারবেন যখনই না আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে। আর এমনি করে আপনি আর কি ভিউ করতে পারবেন কিছুটা, কিন্তু কখনই আপনি সাকসেস পাবেন না। তো সাকসেস পেতে হলে হচ্ছে আপনাকে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। আর অনেক আপুদেরই ভিডিও মাশাআল্লাহ কোয়ালিটিফুল ভিডিও, আর তাদের কিন্তু মাশাআল্লাহ ভিউ হয়, কারণ ওই যে তাদের ভিডিও ভালো। আর আমাদের যাদের ভিডিওর কোয়ালিটি খারাপ, কিন্তু আমরা ভিউর আশা করি। ভিউর আশা করলে তো হবে না, আমাদের ভিডিও আরও উন্নতি করতে হবে। কিন্তু কি আর করব বলেন, বাচ্চাকে সামলিয়ে এটুটুক যে ভিডিও আপলোড দেই, এটাই মানে আমার কাছে অনেক কিছু। কারণ এখানে কষ্ট আর ধৈর্য, পরিশ্রম তিনোটাই করতে হবে। কারণ আপনি শুধু ভিডিও ছাড়লেন আর ভিউ হবে, ভিউ কামাবেন, এটা কিন্তু কখনই হবে না। আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, তাহলেই হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। নাহলে কিন্তু কখনই আমরা আর কি সামনের দিকে এগোতে পারবো না বা সাকসেস হতে পারবো না। যেটা সত্যি কথা, হয়তো অনেক আপুদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব কথা। আমাদের ভিডিওর কোয়ালিটি, অনেকের ভিডিও কোয়ালিটি অনেকটা খারাপ আমি যতটুকু দেখলাম আবার অনেকেরই আছে ভিডিওর কোয়ালিটি খুবই ভালো, তাদের কিন্তু ভিউটাও ভালো। কারণ ওই যে তাদের যখন তারা ভিডিও ক্লিক করে, তখন যদি তাদের প্রথম ভিডিওর ইগুলো ট্রেলারটা ভালো হয়, তখন কিন্তু তারা ভিডিওর ভিতরে একটা আকর্ষণ থাকে, যে ভিডিওটা তারা দেখতে এক পর্যায়ে শেষ পর্যায়ে যায়। তখন দেখা গেল যে তার কাছে ভিডিওটা অনেক ভালো লেগে গেল, তখনই কিন্তু সে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে তার আর কি বন্ধু হয়ে যায়, বা তার ভিডিওগুলো দেখার জন্য তাকে সাবস্ক্রাইব করে রেখে দেয়। কিন্তু আমি আর কি বলবো, আমার মেয়েকে নিয়ে আমি এরকম ভিডিওই বানাই কোনো রকম কষ্ট করে। ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ, কোনো নাই।
সৌন্দর্য নাই, মানে যেটা সত্যি কথা যে আমার ভিডিওর কোনো সৌন্দর্য নাই কোনো রকম আর কি, একটু ভিডিও করে আপলোড দিয়ে দিই। তো এতে কিন্তু আমারই ক্ষতি। আমি কিন্তু চেষ্টা করলেও অনেক হাজার হাজার মানুষই আছে যারা সেই ফ্যামিলিটাকে সামলিয়ে হচ্ছে ভিডিও দেয়। তো তাদের ভিডিও কিন্তু অনেকই ভালো, আর আমার ভিডিওর কোয়ালিটি দেখেন, মানে ওই যেরকম পারি একটু কোনো রকম রান্নার ভিডিও একটু মিলিয়ে থালিয়ে আর কি ছেড়ে দেই। তো এতে আবার ভিউর আশা করবো কীভাবে বলেন? তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি হচ্ছে রুম গুছিয়ে আর আমার মেয়েটাকে কয়টা লেচু ছুলে দিলাম। ও হচ্ছে নিজের হাতে লেচু ছুলে খেতে পারে না, তো ওকে হচ্ছে লেচু ছুলে আমি হচ্ছে একটা চাল কুমড়া কেটে নিলাম। আর এই চাল কুমড়াটা হচ্ছে আগের যে চাল কুমড়াটা ছিল ওটার থেকে অনেকটা কচি ছিল। আর হচ্ছে আমি করলা ভাজি করে নিতেছিলাম। করলা ভাজিটা আমি ঢেকে ঢেকে করবো না, এভাবে হচ্ছে খোলা অবস্থায় বারবারই নাড়া দিতে থাকবো, তাহলে কিন্তু তিতাটা একটু কমই লাগবে। আর আমি কিন্তু সবসময় এইভাবেই করলা ভাজি করি, তিতা যাতে কম হয়। আর অনেক সময় আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন। এটা হচ্ছে আমার এক আপুর থেকেই শেখা। লবণ দিয়ে হচ্ছে আর কি করলাটাকে ভালোভাবে কচলে ধুলে হচ্ছে দেখা যাবে যে তিতার পরিমাণটা আরও কমে যাবে। তো এই তো করলা ভাজিটা করে নিতেছিলাম। আর আমার হচ্ছে আমি কিন্তু ভিডিও বানাই ঠিক আছে, কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো করার যে একটা ইচ্ছে, ওরকম কোনো ইচ্ছেই নেই। ওই যে যেরকম পারি এরকমই হচ্ছে ছেড়ে দিতেছি। আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছ আর কি ভেজে নিতেছিলাম, হচ্ছে চাল কুমড়া দিয়ে রান্না করব। তো ভেজে হচ্ছে রান্না করব। ইলিশ মাছ হচ্ছে ভাজা ছাড়াও কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে সর্ষে ইলিশ দিয়ে। তাই আজকে হচ্ছে ভেজেই হচ্ছে আমি রান্না করে নিতেছিলাম, কারণ এমনি তরকারি দিয়ে রান্না করলে কিন্তু ভাজলে বেশি ভালো লাগে। আর আপুদের মাঝে একটা কথা আর কি শেয়ার করতেছি। আমার হচ্ছে অনেক আগে কিন্তু আমি অনেক সব কিছুই খেতে পারতাম, কোনো সমস্যা হতো না। ইদানিং দেখা যাইতেছে যে আমার হচ্ছে একটা সমস্যা হইতেছে, মানে আমি বুঝতেছি যে আমার অ্যালার্জির সমস্যা হইছে। দেখা যাইতেছে বেগুন বা ইলিশ মাছ খেলে আমার অ্যালার্জি হচ্ছে, চোখ ফুলে যায়, চোখ চুলকায়, অনেক সমস্যা। তো এই সমস্যা হচ্ছে ইদানিং থেকে হইতেছে। আর চোখ যখন চুলকায় তখন হচ্ছে আমি ডলার কারণে হচ্ছে লাল হয়ে যায়, আর ভিতরে হচ্ছে দানা দানা লাগে, যে কারণে হচ্ছে অনেকটাই সমস্যার মধ্যে পড়ে গেছি। আর ওদিন হচ্ছে বেগুন আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে খাইছি। তো ওদিন দুপুরে খাওয়ার পরে দেখতেছি যে বিকাল টাইমে আমার চোখ আর কি চুলকাইতেছে, প্লাস হচ্ছে কেমন দানা দানা লাগতেছে। তারপরে ডাক্তারের কাছে যাওয়ার পরে হচ্ছে ডাক্তার আর কি পরামর্শ দিল যে আপনার হচ্ছে অ্যালার্জির সমস্যা। তারপরে ওষুধ খেয়ে হচ্ছে এখন কিছুটা কম। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর যেহেতু আমি দিনের বেলা ভয়েস দিতেছি, এই কারণে হচ্ছে আশেপাশের অনেক নয়েজ আসতেছিল। তো সবাই কষ্ট হলে বিরক্ত না হয়ে ভিডিওটা দেখে নেবেন। তো কিছু করার নেই, দিনের বেলা ভয়েস দিলে অনেকটা নয়েজ আসে, আর নয়েজের এটা তো প্রো দেওয়া, যেটা ব্যবহার করা যায় না। আর ইদানিং হচ্ছে ক্যাপকাটের অনেক জিনিসই প্রো দিয়ে দিছে, তাছাড়া ভিডিও করতে অনেক নানান ধরনের সমস্যা দেখা দেয়, যে সমস্যা ঠিক করতে করতে অনেক টাইম লেগে যায়। মানে ক্যাপকাটে এখন ভিডিও করাটাই আমাদের সাধারণ মানুষের জন্য মানে অনেকটা কষ্টসাধ্য হয়ে যাইতেছে। মানে ক্যাপকাটে যেহেতু আমি ভিডিও বানাই, ওই কারণেই বলতেছি অনেকটা আর কি কষ্টসাধ্য। মানে অনেক জিনিস যে আপডেট দিতেছি, তারপরে হচ্ছে যে উল্ট-পাশন ছিল ওগুলো কিন্তু অনেকটা ভালো ছিল, সহজ ছিল। আর এখন যেই ক্যাপকাটগুলা হইছে এগুলা কিন্তু অনেকটা কঠিন, কাজ করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। মানে অনেক প্রো, আর এতটা আর কি কষ্ট করে এখন আর কি ভিডিও তৈরি করতে হয়, যেমনই আর কি বানাই। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ আর কি রান্না করা শেষ। আর রান্না করার পরে হচ্ছে যে এগুলো রান্না করার পরে হচ্ছে আমি ভাত বসিয়ে দেব, কারণ এই ইদারিং আর কি গ্যাসে অনেকটা সমস্যা করতেছে, কখন যে গ্যাস চলে যায় বলা যায় না। তো একবারই হচ্ছে রান্নাবান্না করে রেখে দিতেছিলাম আর কি, এখন খাবো, দুপুরে খাবো আর হচ্ছে রাতের জন্য, 2 বেলার জন্যই রান্না করতেছি। কখন গ্যাস চলে যাবে কখনো বলতেও পারবো না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করা শেষ। এখন রান্না করার পরে যে থালা বাসনগুলো ছিল এগুলো হচ্ছে আমি ধুয়ে নিতেছিলাম। আর সাথের কাজ সাথে করলেই মনে হয় ভালো হয় বেশি।
তো এই তো কাজগুলো করার পরে আমি তেমন কোনো কাজই থাকবে না, শুধু মেয়েটাকে নিয়ে গোসল করব। আর থালা বাসন মাজার পরে হচ্ছে রুমটাকে যেহেতু গুছিয়ে নিচ্ছি আগে থাকতে, তো এখন হচ্ছে রুমটাকে মুছে গোসল করে নিব আমি। আর যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন তারা হচ্ছে আমার চ্যানেলটার কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবে। ইনশাল্লাহ চেষ্টা করব কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার। সময় নিয়ে আর ধৈর্য ধরে যদি আমরা পরিশ্রম করি অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও দেওয়া সম্ভব, কিন্তু ওই যে আমরা কোনো রকম ভিডিও মেক করি হচ্ছে একটু এডিট করি ছেড়ে দেই, ওই কারণেই দেখা যায় যে ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ হয় আর ওই কারণে হচ্ছে ভিউ কম হয়। এই তো অনেক অনেক আর কি কাজকর্ম আর কি করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে এখন থালা বাসনগুলো ধুলি হচ্ছে আমার কাজকর্ম প্রায় শেষ। তারপরে হচ্ছে ঘরটা মুছে মেয়েটাকে নিয়ে গোসল করে বের হয়ে যাব। থালা বাসনগুলো কিন্তু আমি ভালো করে মেজে নিছি, এখন হচ্ছে এক এক করে ধুয়ে নিতেছিলাম। আর এই যে এখন যে নয়েজটা আসতেছে এটা হচ্ছে হয়তো বা কোনো জায়গায় আর কি অনেকটা অনুষ্ঠান হইতেছে, অনুষ্ঠান বলতে কি মাদ্রাসায় কোনো একটা অনুষ্ঠান হইতেছে, অমনিতে হচ্ছে আর কি গজল গাইতেছিল, তো ওইরই একটা নয়েজ আসতেছিল। কষ্ট হলে আপনারা দেখে নেবেন, কিছু করার নেই, দিনের বেলা ভয়েস দিলে এরকমই হয়। আর আমি অনেক সময় রাতে ভয়েস দেই, অনেক সময় দিনে ভয়েস দেই। ভিডিও যদি এডিট করা থাকে ভয়েস দিতে কিন্তু অত ঝামেলা হয় না। এই তো আমার সকল কাজকর্ম করা শেষ, এখন হচ্ছে আমি রুমটাকে পরিষ্কার করে তো আগেই নিচ্ছি, এখন শুধু রুমটাকে মুছে নিব আর মেয়েটাকে নিয়ে গোসল করে নিব। তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।